নমস্কার, রান্নাঘরের মহারানীতে আজকে তোমাদেরকে দেখাবো ক্রিসমাসে এক সুন্দর কেক। সামনে ক্রিসমাস বড়দিন আসছে, সবাইকে জানাই বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। দেখো আজকে আমি যে কেকটা তোমাদেরকে দেখাবো সেটা কিন্তু সম্পূর্ণ সুজি দিয়ে তৈরি করেছি। আচ্ছা, আমি এখানে দেখো একটা বাটি নিয়ে নিয়েছি। এবার এখানে কিন্তু সব কিছু মোটামুটি মেপেই নেব। মেজারমেন্টটা ঠিক করে করলে কিন্তু সুজির কেকও দারুণ হয় খেতে। 1 কাপ প্রথমে নিয়ে নিচ্ছি সুজি। আমার এই যে কাপটা দেখছো, এটা কিন্তু আমার পুরো এখানে 1 কাপ যেটা নিচ্ছি পুরো ভরা, এটা হচ্ছে পুরো 1 কাপ মাপের সুজি নিচ্ছি। সুজি কিন্তু মোটা দানার সুজিও নিতে পারো আর সরু দানারও নিতে পারো। আচ্ছা, সুজি তো 1 কাপ নিয়েছি, দেখো চিনি নিচ্ছি 1/2 কাপ। মাপগুলো শুধু দেখো, সুজি 1 কাপ নিয়েছি, চিনি নিচ্ছি 1/2 কাপ। আচ্ছা, এখানে দুধ নেব। আমি এখানে গরুর দুধ নিয়েছি। গরুর দুধটা একটু হালকা উষ্ণ গরম করে নিয়েছি। নিয়ে সে দুধটাও কিন্তু এখানে আমি এই একই কাপের কিন্তু দুধটাও নিয়ে নিয়েছি 1 কাপ। পুরো 1 কাপ নিয়েছি, কিন্তু এই দুধটা যখন আমি মেশাবো তখন কিন্তু এটাকে অল্প অল্প করে মেশাবো, একবারে কিন্তু দিয়ে নয়। এখানে অল্প কিন্তু প্রথমে অল্প দিয়ে এটাকে আগে ভালো করে মিশিয়ে নেব। এবার দেখো এখানে যে দুধটা দিয়েছি, দুধটা কিন্তু পুরো টেনে নিয়েছে। সুজি যেহেতু সুজি কিন্তু ফুলবে, সেই জন্য কিন্তু ওই যেটুকু দুধ দিয়েছে টেনে নিয়েছে। এবার আরেকটু দুধ দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। একটা জিনিস খেয়াল করো, আমি যেভাবে বলছি খুব সহজ পদ্ধতিতে করেছি কেকটা। এইভাবে কিন্তু আমি কেক করতে অত সুন্দর করে পারি না, তবে আমি যখন করতে পেরেছি তোমরাও পারবে। এইভাবে ট্রাই করে দেখো, ভীষণ সুন্দর হয়। আর সুজির কেক কেউ দেখে বলবে না যে সুজির কেক বানিয়েছি, কেন সুজির কেক একটু মানে যখন হয়ে যায় না, কাটতে গেলে গুঁড়ো গুঁড়ো পড়ে, এখানে কিন্তু সেরকম কিছু হয়নি। আচ্ছা, কেকের মধ্যে আমি কিন্তু শুধুমাত্র দেবো চেরি। এখানে কিন্তু চেরি আমি ছোট ছোট করে, এর গোটা গোটা দেবো না, ছোট ছোট করে আগে চেরিগুলোকে কেটে নেব। আর এখানে কিন্তু আরও অনেক টুটি ফুটি ড্রাই ফ্রুটসও দিতে পারো, আমি জাস্ট চেরি ব্যবহার করেছি। চলো এবার চেরিগুলোকে ছোট ছোট করে কেটে নেব। আচ্ছা, চেরিটা কেটে দেখো আমি দুটো ভাগ করেছি। একটা হচ্ছে প্রথমে দেবো, আর একটা যখন বসাবো বাটিতে কেকটা তার ওপর দিয়ে সাজিয়ে দেবো। আর যেটা প্রথমে বসাবো সেখানে কিন্তু আমি একটুখানি আটা দিয়ে মাখিয়ে নিচ্ছি। তার কারণ হচ্ছে যখন চেরিটা দেবো না তখন চেরিটা একদম কিন্তু নিচে চলে যাবে, সেই জন্য কিন্তু আটা দিয়ে আগে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। আচ্ছা, আমার কাছে হার্টের মোল্ড ছিল, হার্ট শেপের মোল্ড ছিল, আমি তার মধ্যে কেকটা করেছি। এখানে যে শুধু শেপের দরকার পড়ে তা না, যে কোনো বাটি, অ্যালুমিনিয়াম বাটি, স্টিলের বাটিতে, এটা প্লেন, নিচটা বাটিটা প্লেন হবে এরকম ধরনের বাটিতে কিন্তু ভালো কেক হয়। আচ্ছা, আমি এখানে বাটার পেপার ব্যবহার করিনি, শুধু এখানে একটু সাদা সাদা তেল দিয়ে দিয়েছি, তার উপর দিয়ে কিন্তু একটু আটা মিশিয়ে নিয়েছি। এতেই কিন্তু কেকটা খুব সুন্দর উঠে এসেছিলো। এটাকে রেডি করে সাইডে রেখে দিচ্ছি। দেখো ওপর ওপর দিয়ে আটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু জাস্ট আটা ছড়িয়ে দিলাম, দিয়ে এবার এটাকে পাশে সরিয়ে রাখবো। আচ্ছা, দেখো আরেকবার কিন্তু সুজিটাকে বেশ 15-20 মিনিট পরে কিন্তু আমি সুজিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সুজিটা কিন্তু অনেকটা ফুলে গেছে আর দুধটাও কিন্তু টেনে গেছে। এবার যেটা এখানে করব, আমি কিন্তু সমস্ত কিছু মিক্সিতে একটুখানি ঘুরিয়ে নেব। তার কারণ হচ্ছে তাহলে মানে প্রত্যেকটা জিনিস কিন্তু খুব ভালোভাবে মিশে যাবে, আর সুজির কেকটা কিন্তু খুব সুন্দর তৈরি হবে। সেজন্য কিন্তু এখানে মিক্সিতে একটুখানি ঘুরিয়ে নেব, যার জন্য সুজিটা তুমি মোটা নিলেও কোনো অসুবিধা নেই আর সরিয়ে নিলেও কোনো অসুবিধা নেই, যেহেতু মিক্সিতে এটাকে একবার ঘোরাবো। নিয়ে নিয়েছি, সুজিটাকে আগে প্রথমে দিয়ে দিলাম, সুজি আর দুধ চিনি যেটা মিশিয়ে রেখেছিলাম সেটাকে এখানে আগে দিয়ে দিলাম। আচ্ছা, এখানে কিন্তু আমি গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি, আমুল স্প্রে, 1/4 কাপ, তোমাদের মাপটা দেখিয়ে নিলাম, 1/4 কাপ মাপের হিসাবে নিয়েছি। এবার এটা মিক্সিতে দিয়ে দিলাম। আচ্ছা, 1/4 কাপ আমি নিয়েছি মিল্ক পাউডার। আমি কিন্তু এখানে কাস্টার্ড পাউডার দিয়েছি, সেটাও কিন্তু সেই একই মাপের নিয়েছি, 1/4 কাপ। এবার এটাকে কিন্তু কাস্টার্ড পাউডারটাকে দিয়ে দিলাম। আর ঘিটা কিন্তু আমি গলিয়ে নিয়েছি, এখন যেন শীতকাল, ঘি তো গলাতেই হবে। ঘিয়ের মাপটাও কিন্তু আমি একই রেখেছি, 1/4 কাপ, মানে যে দুধ, কাস্টার্ড পাউডার আর ঘি, এই তিনটের মাপই কিন্তু এখানে সমান পরিমাণ। আচ্ছা, সমস্ত কিছু দিয়ে মিক্সিটা কিন্তু আমি একবার চালিয়ে নিয়েছি। দেখো থিকনেসটা দেখো একটু বেশি ঘন মনে হচ্ছে। চলো এবার এখানে একটুখানি দুধ মিশিয়ে দেবো। দুধটা অল্প করে কিন্তু মেশাচ্ছি, এখনও কিন্তু পুরো দুধ মেশাইনি। এবার আরেকবার মিক্সিটা ঘোরাবো।
এবার দেখো, এবার একবার ঘুরিয়ে নিচ্ছি, এবার কিন্তু একদম ঠিক হয়েছে, বেশি ঘন না বেশি পাতলাও না, খুব সুন্দর হয়েছিল ব্যাটারের ঘনত্বটা। এবার এটাকে ভালো করে কাচিয়ে বাটিতে ঢেলে নিচ্ছি। আচ্ছা, এবার এটাকে কিন্তু এখানে আরেকটু দুধ দেবো, এখনও কিন্তু 1 কাপ দুধ আমি ব্যবহার করিনি, এখানে কিছুটা দুধ দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ব্যাটারটাকে খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নেব। এবার দেখো ব্যাটারটাকে ফেটাচ্ছি। এবার এর মধ্যে কিন্তু আমি এখানে যে চিনিটার মধ্যে আটা মাখিয়ে রেখেছিলাম সেই চিনিটা এখানে দিয়ে দেবো। সে চিনিটা আটার মানে মাখিয়ে রাখার কারণ হচ্ছে এটা কিন্তু পুরো একদম ভেতরে ঢুকে যাবে, মানে যখন কেকটা কাটবো না তখন চেরিটা উপরে শুধু থাকবে না, একদম ভেতর থেকেই চেরিটা খাওয়া যাবে, সেজন্য কিন্তু আটা দিয়ে চেরিটাকে মাখিয়ে রাখতে হয়েছে। এবার ভালো করে দেখো ব্যাটারটা ঘুরিয়ে নিলাম, থিকনেসটা খুব সুন্দর এসেছে। এইবার এখানে দিয়ে দেবো চেরিগুলো, চেরিগুলো দিয়েও কিন্তু আমি এখানে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে এটাকে ট্রান্সফার ট্রান্সফার করবো, তার আগে এখানে বেকিং সোডা বেকিং পাউডার দেবো। আগে এটাকে ভালো করে মিশিয়ে নিই। এবার চলো এখানে এক টেবিল স্পুন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, আর 1/4 দেবো বেকিং সোডা। এবার দেখো 1/4 দিয়ে দিচ্ছি বেকিং সোডা। এবার এটাকে কিন্তু খুব তাড়াতাড়ি ভালো করে মেশাতে হবে, মিশিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে এটাকে আগের মোল্ডে কেকের মোল্ডে কিন্তু ট্রান্সফার করতে হবে। এবার দেখো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেকিং পাউডার আর বেকিং সোডা মিশিয়ে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, সঙ্গে সঙ্গে কিন্তু মোল্ডে ট্রান্সফার করতে হবে। দেখো আমি সঙ্গে সঙ্গে কিন্তু কেকের ব্যাটারটাকে কিন্তু মোল্ডে দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটাকে খুব ভালো করে বসিয়ে দেবো। তারপর যাতে কোনো হাওয়া না থাকে ভেতরে, সেভাবে কিন্তু চেপে চেপে বসাতে হবে, তারপরে গ্যাসে দেবো। এবার উপর থেকে যে চেরিগুলো রয়েছে ডেকোরেশনের জন্য সেই চেরিগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি। এবার সাজিয়ে কিন্তু এটাকে হিটে বসিয়ে দেবো। এবার দেখো উপর থেকে কিন্তু দিয়ে দিয়েছি চেরিগুলো, খুব সুন্দর কিন্তু ভেতরেরগুলো একদম ভেতরের দিকে বসেছিল, আর উপরেরটাও কিন্তু খুব সুন্দর বসে গিয়েছিল কেকটা যখন তৈরি হয়েছিল। আস্তে, এবার দেখো আমি কিন্তু অনেকক্ষণ আগে কড়াইটা প্রিহিটে বসিয়ে দিয়েছিলাম। এবার ওখানে একটা স্ট্যান্ড দিয়েছি, স্ট্যান্ডের উপর কেকটাকে দিয়ে দিয়েছি, দিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম। এবার একটা কিন্তু একদম লো আছে 45 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। আচ্ছা, আমার কিন্তু 35 মিনিটে একটু বেশি লেগেছিল, প্রায় 1 ঘন্টার কাছাকাছি। এবার দেখলাম এইবার কিন্তু একদম হয়ে গেছে, মানে চামচের গায়ে কিছু আটকে ছিল না। এবার নামিয়ে নেব, কিছুক্ষণ পরে ঠান্ডা করে তবে কাটবো, ঠান্ডা না করলে কিন্তু কেকটা খুলে আসবে না, সেই জন্য কিন্তু ঠান্ডাটা অবশ্যই করে নিতে হবে। একদম ঠান্ডা করে তবে কিন্তু কেকটা আমি কেটে নেব। কেক তো আমার একদম রেডি হয়ে গেছে, এবার একটু ঢাকা দিয়ে রাখবো ঠান্ডা হওয়ার জন্য, ঠান্ডা না হলে কিন্তু এটাকে কাটতে পারবো না বা মোল্ড থেকে খুলে আসবে না, সেই জন্য কিন্তু আবার এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে ঢেকে দেবো। কেকটা কেমন হয়েছে দেখতে তোমরাই বলো, যেমন দেখতে হচ্ছে খেতেও কিন্তু সেরকমই হয়েছিল। আচ্ছা, কেকটাকে দেখো নামিয়ে নিয়েছি, একদম সুন্দর খুলে এসেছে, কোনো চাপ নেই ঠান্ডা হওয়ার পরে। এইবার কিন্তু এটাকে কাটবো, কাটার সময় খুবই মানে কেক তো কেটে খেতেই হবে। এবারে মানে এত সুন্দর হয়েছে কেকটা, দেখো। আর ছুরি দিয়ে কাটবে, ছুরির পেছন ধারটা না, পেছন দিকটা যেন একটু ওই মানে দাঁতের মতন থাকে, তাহলে না কেকটা সুন্দর কাটা হয় এবং কোনো গুঁড়ো পড়ে না। এত সুন্দর কেকটা মানে কেটেছি, আর তারপর দেখো কোনো গুঁড়ো নেই। সুজির কেক কেক কিন্তু মানে না খেলে না জানলে বলবে না যেটা সুজি দিয়ে আমি তৈরি করেছি। এর মধ্যে কোনো ময়দা নেই, কোনো ডিম নেই, কোনো কিচ্ছু নেই, শুধুমাত্র সুজি দিয়ে করেছি। শুধু মাপগুলো একটু ঠিক করে করবে, আর যেভাবে আমি করেছি সেই প্রসেসটা খুব সোজা প্রসেস। এর থেকে সোজা প্রসেস মনে হয় কেকে আর হয় না। এইভাবে তৈরি করবে, অসাধারণ হয়েছিল খেতে। সামনে 25শে ডিসেম্বর, সবাই কিন্তু বাড়িতে এইভাবে কেক বানিয়ে খেয়েও দেখো, সবাই কিন্তু ভালোই বলবে, কেউ কিন্তু খারাপ বলবে না। কেকটা যে আমি দেখো কেটে রেখেছি দেখতেই পাচ্ছ, চারিদিকে কিন্তু কোথাও কোনো গুঁড়ো পড়েনি, ভীষণ সুন্দর হয়েছিল। সুজির কেক কেউ বলবে না, মনে হচ্ছে দোকানে যেরকম কেক পাওয়া যায় ঠিক সেরকম কেক। তোমরাও কিন্তু বাড়িতে এভাবে বানাও। সামনে 25শে ডিসেম্বর, সবাইকে বাড়ির প্রত্যেককে নিজের হাতে তৈরি করে খাওয়ালে প্রশংসাই হবে, এছাড়া আর কিছু না।
আমাকে কিন্তু জানিও লাইক, কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো, তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।